এই দাঁড়া তো, ফোন দিয়েছে দেখি কেটা। হ্যাঁ কি কোন আজ পর্যন্ত এই সাপ কেউ ধরতে পারে নাই। আর টেনশন নেবেন না, আমি হলাম কাল্লু সাপুরি, এই সাপ ধরেই ছাড়বো। তাহলে আপনি লোকেশনটা দেন। উত্তরপাড়ার মাঠে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসতেছি। এই চ, উত্তরপাড়ার মাঠ। और अभी तो रुको ওস্তাদ, ওস্তাদ, উত্তরপাড়ার মাঠে কি হয়েছে? কি হয়েছে মানে? ওখানে একটা বিশাল সাপ দেখা গেছে, আর এই সাপটা বলে আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। আমরা ধরে দেখাবো। চ, এই দাঁড়া, চলে যাচ্ছিস মানে? মরার ফাড়ি আমার উঠেনি, মরলে আপনি মারেন গা, আমি পারবো না। এই দাঁড়া, মরবো মানে? এই বাংলার বুকে এমন কোন সাপ আছে রে যে আজ পর্যন্ত কাল্লু সাপড়ে ধরতে পারে নাই, শুধু গুই সাপ ছাড়া? আর তুই ভয় চলে যাচ্ছিস মানে? চ, ভারী ভালো সবরে আইছে। আমি মানুষের মুখে শুনেছি ওই উত্তরপাড়ার ওই মাঠে 300 বছর ধরে এক বিষাক্ত সাপের বসবাস। আমি আরো শুনেছি ওই সাপ যখন যে রাস্তাটা যায় ওই রাস্তায় বিষাক্ত হয়ে যায়। এমনকি ওই রাস্তাটা যদি মানুষ যায় ওই মানুষের পাও পচে যায়। ভয় ধরেছে? আরে ভয় পাচ্ছি না, সাপ ধরা লাগে আমি উত্তেজিত হয়ে গেছি। আরে শুনে, আমি আরো শুনেছি আজ পর্যন্ত যত তান্ত্রিক সাপুরে সাপ ধরার উদ্দেশ্যে গেছে কেউ বাড়ি ফিরে আসতে পারেনি। সব সাপুরের সাথে আমার তুলনা করবনি, আমি হলাম কাল্লু সাপুরি, কাল্লু সাপুরি। শালাকে আমি কোনোভাবে বোঝাতে পারতেছি না। এই শালা মরবি মরবি, সাথে আমাকেও মারবি। দেখি আরেকবার শেষ বুঝানি বুঝাবো। উস্তাদ, আপনি যে সাপ ধরতে যাচ্ছেন, আপনি কি জানেন ওর দাড়ি বুঝ পাই কি সব চাঁদা হয়েছে, আর ওর গাঁও দেয় সবসময় বিষ ধরে বিষ। আর ওই জানো তেন জায়গা কামড় মারে না উস্তাদ, ওই কামড় মারে গুয়া। কি করে গুয়া কামড় মারে মানে? এই যে নেই তো বিষ না হতে পারে না। শালা আমাকে যদি কামড় মারে আমি পাও এগিয়ে দেবো, তাও গুয়া এগিয়ে দেবো। এই শোন, ভয় পাসনি, আরে আমার উপর বিশ্বাস রাখ। আরে মরলে দুজন একসাথে মারবো, আর যদি ফাঁসি ফিরি এই বাংলার বুকে আমরা রাজ করে খেতে পারবো। আমার মাথার কিন্তু একটা আইডিয়া আছে, শোন। বুঝতে পারছিস? আল্লাহর মাথার বুদ্ধি আছে রে। উস্তাদ, আমার না খুব ভয় করতেছে উস্তাদ। আরে এখানে ভয় পাওয়ার কি আছে? আমি কালু সাপুরি তো আছি, আর আমি যে তন্ত্র মন্ত্র জানি ওকে আমি খেয়াল করেই ছাড়বো। আরে তুই গাছটা রাখ, তুই যে মানুষ ওই কোনো মতেই টের পাবিলি। আরে সাপের রাস্তা না যায় তুই সবসময় হ্যাঁ হ্যাঁ করবি, দেখবি এই টানে ওই সুসুর করে তোর কাছে চলে আসবি। ঠিক আছে? ভয় পাস না, আমি আসি তো। ঠিক আছে, ওই জন্য তো বেশি ভয়। একবার ধরতে পারলে সারা জীবন আর কিছু করে খাওয়া লাগবে। ঠিক আছে, এখানে ও রাস্তা না, যা একটু দোয়া করে দেন। एक सेकंड হ্যালো, কে রে? উস্তাদ জামা কইলি এখানে এসে ফাঁসফুস করলেই সাপ আসবি। ফাঁসফুস করতে করতে আমার গোয়াতে দান বাড়া গেল, সাপের দেখা তখন পানো। শালা যাই একটু ওখানে বসে গি। কি ব্যাপার? আমার রাজ্যে অদ্ভুত এক প্রাণীর গন্ধ পাচ্ছি। এস পর্যন্ত কোনো তান্ত্রিক কোনো সাপরি আমার রাজ্যে প্রবেশ করতে পারে নাই। কার এত বড় বুকের ব্যথা আমার রাজ্যে প্রবেশ করে? যাই তো দেখি। কি করে কে তুই? বিনা অনুমতি আমার রাজ্যে প্রবেশ করেছিস? তোর কি মৃত্যুর ভয় নাই? বিয়া তুমি মাফ করবেন নাগরাজ, আমি খুব বিপদে পড়ে আপনার এই রাজ্যে প্রবেশ করেছি। আমার এলাকাতে কাল্লু সাপুরি নামে এক সাপুরি আমার বংশকে নির্বংশ করে দিয়েছে। কোন রকম আমি আমার পানটুকু নিয়ে আপনার এই রাজ্যে প্রবেশ করেছি। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না নাগরাজ, আপনি আমাকে একটু আশ্রয় দেন, একটু আশ্রয় দেন। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তুই সাপ না মনুষ্য এটা আমার পরীক্ষা করা লাগবে। আমি শেষ, উস্তাদ আমাকে কই গেল, নির্ঘাত আমি আজকে মরে যাবো।
আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুই অরিজিনালি সাপ। তুই এখন নিরাপদ, আয় আমার সাথে। বাইসি গেছি রে। আচ্ছা ওস্তাদ, আপনার বয়স কত? আমার বয়স শুনে তুই কি করবি? না, অনেকে বলে আপনার নাকি অনেক বছর বয়স, তা কত বছর হতে পারে? তাও আনুমানিক 300-350 তো হবে। ইরে বাবা, এত বছর আপনি বাইচে আছেন? দাড়ি মুজে সব পাইকি গেছে ওস্তাদ। আমি বিষধর নাগরাজ। আচ্ছা ওস্তাদ, আর একটা প্রশ্ন, হ্যাঁ কিছু মনে করবেন না? বল। আচ্ছা, আপনি যে এই যে 300-350 বছর বাইচে আছেন, এর মাঝে আপনি কোনো সাপরি ঘায়েল করতে পারেনি? আরে পাগলা, আমি হলাম বিষধর অমর নাগরাজ। এস পর্যন্ত যত তান্ত্রিক, যত সাপুরি আমাকে ধরতে আইছে, তার জীবন লিয়া সে ফিরত যেতে পারে নাই, বুঝলো? বুঝনু। আচ্ছা ওস্তাদ, আর একটা কথা, এই যে এত তান্ত্রিক, এত সাপুরি আপনাকে ধরতে আসে, কিন্তু আপনি ঘায়েল করতে পারে না কি জন্যে? ওই শান্তিপুর শ্মশানের বট গাছের নিচে আমার পান ভোমরা লুকিয়ে আছে। ওইটা যদি কেউ নিয়ে আসতে পারে, তবে আমাকে কেউ ঘায়েল করতে পারবে। তাছাড়া কারো সম্ভব না। আর আমার আরেকটা কথাও আছে, সেটি হচ্ছে আপনি এত জায়গা থাকতে আপনি কি জন্য গোয়ার মাঝে কামড় মারেন? এই মানুষের গোয়াতে এই কারণেই কেমন মারি, বিষটা ডাইরেক্ট ঢুকে যায়, বাড়ানির কোনো চান্স থাকে না, মৃত্যু অনিবার্য। আচ্ছা ওস্তাদ, মেলায় তো কথা শুনে আমার না পেটের মধ্যে খুব মুসুর পাটতেছে, আপনি একটু থাকেন, আমি হাইগে আছি। উস্তাদ, উস্তাদ।